শেয়ার বাজার ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে দেওয়ার প্রথম দিনেই কমল বেশিরভাগ শেয়ারের দাম। একই সাথে পতন হয়েছে সূচকেরও। বিশ্লেষকরা বলছেন, হতাশ হবার কারণ নেই, আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীদের ধৈর্য ধরার পরামর্শ তাঁদের। গোলাম কাদের রবুর রিপোর্টে দেখুন বিস্তারিত। একটি নির্দিষ্ট দামের নিচে নামবে না শেয়ারের দাম। দরপতন ঠেকাতে বেঁধে দেয়া এই ফ্লোর প্রাইস ব্যবস্থা থেকে এখন মুক্ত দেশের শেয়ার বাজার। কিন্তু 1.5 বছর পর এই ব্যবস্থা উঠে যাবার পর বাজারে ফিরতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। যদিও প্রথম কার্যদিবসেই বড় ধরনের পতন দেখলেন তারা। কমল বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। সূচক আটকে গেল ৬,২০০-র ঘরেই। অবশ্য তারপরও হতাশ নন বিনিয়োগকারীরা। উল্টো ফ্লোর প্রাইস ব্যবস্থা উঠে যাওয়ায় আশাবাদী তারা। সূচক কমে গিয়েছে নট ফ্যাক্ট। এখানে ট্রেড ভলিউমটা দেখতে হবে। দেখা গেল যে 60টা শেয়ার ট্রেড হয়েছে, 10% কমে গেছে। এখানে হতাশ হওয়ার কিছু নেই। কে কার আগে সেল করবে, বাট সেল করতে পারতেছে না। অধিকাংশ ব্যাংক ফিন্যান্সের ক্ষেত্রে এই অবস্থানটা হয়েছে, ওটার জন্য সূচক ফল করছে। এসএসসি এবং ডিএসসি এরা বেশ ফান্ড টান্ডেরও একটা ব্যবস্থা করে রাখছে, তাদের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। তো সেইগুলি যদি সত্যি হয় তাহলে ইনশাল্লাহ মার্কেট পজিটিভ হবে। বিশ্লেষকরাও বলছেন সে কথাই। দীর্ঘমেয়াদে ফ্লোর ব্যবস্থা উঠে যাওয়ার সুফল পাবে বিনিয়োগকারীরা। তাই আতঙ্কিত না হবার পরামর্শ তাদের। ধৈর্য ধরতে হবে, মার্কেটের প্রতি সেই ট্রাস্টটা রাখতে হবে যে আসলে প্রতিযোগিতার মাধ্যমে যে দামটা সত্যিকারের হওয়া উচিত সেই জায়গায় ফিরবে। সেই সময়টা যদি ধৈর্য ধরে তাহলে কিন্তু তারা বেঁচে যাবে, আর না হয় কিন্তু এই প্যানিক সেলটা তাদের একটা বড় ধরনের ক্ষতি করবে বলে মনে করি। ফ্লোর প্রাইস ব্যবস্থা উঠে গেলেও শেয়ার বাজারের সূচকে বেশি প্রভাব ফেলে এমন 35টি কোম্পানির ক্ষেত্রে এখনও তা বহাল আছে। বিশ্লেষকরা বলছেন, এগুলোর ক্ষেত্রে কবে উঠবে তাও স্পষ্ট করা দরকার। এই লার্জ ক্যাপের এদের যদি ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হয়, তথাপি অন্য স্টকগুলা ট্রেড হবে, ভলিউম বাড়বে, কিন্তু এদের ফল করার কারণে সার্বিকভাবে মার্কেটটা ফল করতে থাকবে। অতএব স্বাভাবিকভাবে পুরা মার্কেটটাই ফ্লোর প্রাইস কবে উঠানো হবে তারও কিন্তু একটা জায়গা ইনভেস্টরদেরকে বলে দেওয়া উচিত। অবশ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বলছে, পর্যায়ক্রমে বাকি কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস ব্যবস্থা তুলে দেয়া হবে। অংশগ্রহণ বাড়বে বিনিয়োগকারীদের। গোলাম কাদের রবু,